পঞ্চম শ্রেণীর এক নাবালিকা স্কুল ছাত্রীকে পাটক্ষেত থেকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল কর্মী এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর 5 দিন কেটে গেলেও এখনও পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার না করায় ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। তুমুল বিক্ষোভ দেখালেন বুধবার। কেন প্রশাসন তুমি জবাব দাও। ঘটনাটি ঘটেছে গত শনিবার মালদার হরিশ্চন্দ্রপুর থানার মশালদাহ গ্রাম পঞ্চায়েতের এক গ্রামে। জানা গেছে ওই দিন দুপুরের দিকে ওই গ্রামেরই পঞ্চম শ্রেণীর এক নাবালিকা স্কুল ছাত্রী তার সঙ্গী সাথীদের সঙ্গে স্থানীয় নদীতে স্নান করতে যায়। ওই সময় গ্রামেরই এক যুবক তাকে জোরপূর্বক পাটের ক্ষেতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার জেরে ওই নাবালিকা গুরুতর অসুস্থ হয়ে পড়ে, যন্ত্রণায় ছটফট করতে থাকে। ওই সময় পরিবারের লোকজনেরা গোটা বিষয়টি জানতে পেরে তাকে প্রথমে স্থানীয় মশালদাহ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন রয়েছে। শনিবারের দিন দুপুর নাগাদ 1:30টার দিকে আমার বোন আরও আমার ভাতিজা, আমার ছেলেরা সবাই স্নান করতে গেছিল নদীতে। স্নান করতে যেয়ে ওই দুষ্ট ছেলে আমার বোনকে গামছা মুখে দিয়ে নিয়ে যেয়ে পাটের ভুঁয়ে ও ধর্ষণ করেছে। যা করার করেছে করে আমরা জানতে পারিনি। আমরা ছিলাম বাড়িতে, এবার যেগুলো ছেলে মেয়ে সব ছিল আরও ওরা এসে বলছে। তা আমরা যদি তলে ঘুরে যাচ্ছি তো দেখছি রক্তাক্ত অবস্থায় আমার বোন পড়ে আছে, পাটের জমিতে পড়ে আছে। আমরা উঠিয়ে নিয়ে আসলাম বাড়িতে দেখছি অজ্ঞান। তাড়াতাড়ি হসপিটাল পৌঁছালাম, মশালদাহ হসপিটালে ডাক্তারবাবুরা চিকিৎসার পরে ট্রান্সফার করে দিল চাঁচলে। আজ থেকে নিয়ে শনিবার থেকে নিয়ে 4 দিন হয়ে গেল ওখানেই আমার বোন রয়েছে, এবং আমার বোনের যথা অবস্থা খুব ভালো নেই, খুবই খারাপ। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমার বোন। থানায় অভিযোগ করেছি, এখনো উপযুক্তকে গ্রেপ্তার করলো না পুলিশ। মনে হচ্ছে কি তৃণমূলের কর্মী বলে কি তাকে গ্রেপ্তার করছে না? কেন করছে না পুলিশ আইন যদি উপযুক্তকে শাস্তি না করে, গ্রেপ্তার না করে, তাহলে আমরা থানা ঘেরাও করব, রাস্তা অবরোধ করব, না হলে এসআইয়ের কাছে আমরা নোটিশ করব। কেন গ্রেপ্তার হচ্ছে না? এদিকে এই ঘটনার পর 5 দিন কেটে গেলেও পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করেনি। অভিযুক্ত তৃণমূল কর্মী বলে পুলিশ তাকে এখনো গ্রেপ্তার করেনি, এই অভিযোগ উঠতে শুরু করেছে। তাই বুধবার গ্রামবাসীরা পুলিশের ভূমিকায় একরাশ ক্ষোভ প্রকাশ করে গ্রামে বিক্ষোভ দেখান এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হন। একটা ছোট্ট নাবালিকা মেয়ে, আমাদের বাড়ির পাশে যে নদী আছে সেই নদীতে প্রতিদিন ও স্নান করতে যায়, কিন্তু এক নোংরা একটা ছেলে মানে ওকে দেখে ওই পাটের জমি আছে পাশে, সেই পাটের জমিতে ওকে জোর করে নিয়ে গেছে। তারপরে ওই জমিতে নিয়ে গিয়ে তাকে ওই ভিতরের দিকে ডেকে, সে কিছু নাবালিকা মেয়ে তো সে কিছু বলতে পারে না, তার মুখে কাপড় গুঁজে দিয়ে ভিতরে জোর করে টেনে নিয়ে গেছে। টেনে নিয়ে গিয়ে ওখানে ধর্ষণ করেছে। ধর্ষণের ব্যাপারে যা ব্যবচার হয় সেই কাজ করেছে ও। তারপরে ওখান থেকে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। সেখানে আমাদের ভাতিজা হোক বা ভাইয়ের ছেলে হোক, বাচ্চা চ্যাংড়া ওরা দেখেছে। দেখার পরে আমাদেরকে খবর দিয়েছে। খবর দেওয়ার পরে আমরা সেখানে গিয়েছি। সেখানে গিয়ে দেখছি তো রক্তাক্ত অবস্থায় তার দেহ পড়ে আছে। আমরা সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে বাড়িতে রেখেছি। তারপরে অজ্ঞান অবস্থায় আমরা তাকে হসপিটালে পৌঁছেছি। এখন প্রায় মানে খুব অবস্থা খারাপ। হসপিটালে 4 দিন থেকে ভর্তি হয়ে আছে, এখন পর্যন্ত সে ওই অবস্থায় আছে। হ্যাঁ, আমরা থানায় গিয়েছি প্লাস ফাঁড়িতে গিয়েছি, কিন্তু এখন পর্যন্ত থানা থেকে কোনো আমরা সাড়া পাইনি। আমরা চাইছি যে এই নোংরা ছেলেকে, এই ব্যভিচার ছেলেকে, অসভ্য নোংরা গাধা ছেলেকে আমরা তার শাস্তি চাই, তাকে যেন ফাঁসি হয়। পুরাতন মালদায় শুট আউট কাণ্ডে মালদা থানার পুলিশ 4 জনকে গ্রেপ্তার করলেও এখনো ধরা পড়েনি 2 মূল অভিযুক্ত। স্বভাবতই আতঙ্কে এখনো সিটিয়ে রয়েছেন গুলিবিদ্ধ মুদি ব্যবসায়ী পরিবারবর্গ সহ গ্রামবাসীরা। তারা আতঙ্কে নিরসনে 2 মূল অভিযুক্ত দ্রুত গ্রেপ্তারে দাবি জানাচ্ছেন।
উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে পুরাতন মালদা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের রসিলাদাহ বাগানপাড়ায় শুট আউটের ঘটনা ঘটে। জমি দখলে বাধা দেয় ওই এলাকার বাসিন্দা পেশাই মুদি ব্যবসায়ী সুমন সাহার বাড়িতে ঢুকে জমি মাফিয়ারা তাকে মারধর করে তাকে লক্ষ্য করে পরপর 2 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ ওঠে। একটি গুলি লাগে সুমন বাবুর বাঁ পায়ের উরুতে। তাই ঘটনার পর থেকে এখনো তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এই ঘটনার পর তার পরিবারের পক্ষ থেকে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে মালদা থানার পুলিশ তদন্তে নেমে মোট 4 জনকে গ্রেপ্তার করে। তবে 4 জনকে গ্রেপ্তার করলেও 2 মূল অভিযুক্ত আকাশ মণ্ডল ও বিশাল মণ্ডল এখনো পুলিশের ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। আর এতেই আতঙ্কে সিটিয়ে রয়েছেন গুলিবিদ্ধ ব্যবসায়ীর পরিবারবর্গ সহ রসিলাদাহ বাগানপাড়ার সাধারণ বাসিন্দারা। এলাকাবাসী ভয়ে ভয়ে আছি আমরা। রাত্রেবেলা তো উত্তাল লাগে মাঝে মধ্যে, আর রাত্রে বেরোতে পারি না ভয়ে আমরা। পুলিশ থাকছে, সময় সময় থাকছে। কয়েকদিন হয়ে গেল মেন আসামি ধরা পড়েনি, যেন ধরা হোক। ধরেছে তো ওটা তো আমরা জানি না কাদেরকে ধরেছে না ধরেছে। পরে একটা ঘটনা ঘটে যাচ্ছে, মেন আসামি ধরা পড়ছে না। এবার যাদের নাম বলা হয়েছে ওদেরকে তদন্ত করছে না, বলতে পারছি না। ওরাকে না পেলে তো ওদের বাইরে তো যাচাই করবে, কিন্তু এখন আমরা কিছু বুঝতে পারছি না। তো তার জন্য এখন কি করবো? এখন প্রশাসন কেন করছে না? আমি তো এটা কথা শুনছি যে কেন করছে না, ওদের বাড়ির লোককে কেন অ্যারেস্ট করছে না? সবাই ভয়ে, এখন ওরাও ভয়ে আটকে আছে, সেটা বুঝতে পারছি না। কারণ আমার গ্রামের লোক তো থাকতে পারছে না ভয়ে। কি প্রশাসন কেন করছে না? কি প্রশাসন ভয় করছে ওদেরকে দেখে? আজকে 6 দিন হয়ে গেল ঘটনা, শুক্রবার রাত 1টা-2টার ঘটনা। এটা ধরেছে কি না এগুলো বলতে পারছি না, এখন লোকের মুখে শুনছি, কিন্তু এখনো মানে যেগুলো আসামি ওগুলো তো ধরছে না। এখন আমরা ভয় আতঙ্কে আছি, কারণ আমার স্বামী এখনো ছাড়া পায়নি হসপিটাল থেকে। তো এখন প্রশাসন কি করছে এখনো বলতে পারছি না। ওরা তদন্ত করছে কি করছে না এখনো কিছু বুঝতে পারছি না।